হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা স্কুল স্টুডেন্ট রয়েছো, তোমাদের জন্য আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি। তীব্র তাপপ্রবাহে আবারও কি স্কুল ছুটি হতে চলেছে? কি গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে, আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। তাই তোমাদের কোনো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে স্কুল পড়ুয়া শিক্ষক সহ অভিভাবকদের জন্য বিশাল বড় আপডেট। পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন অংশে বিদ্যমান তাপপ্রবাহ পরিস্থিতি বিবেচনা করে স্কুলের সময় পরিবর্তনে পরামর্শ সহ আংশিক ছুটি নির্দেশিকা দিল শিক্ষা দপ্তর। নির্দেশিকায় কি জানানো হয়েছে? স্কুল শিক্ষা কমিশনার, স্কুল শিক্ষা অধিদপ্তর এবং পশ্চিমবঙ্গ সরকার 12ই জুন বিজ্ঞপ্তি জারি করে পরামর্শের সাথে সম্মতি দিয়েছে। পশ্চিমবঙ্গের সরকারি বা সরকার পোষিত সকল প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুল কর্তৃপক্ষের এই নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে সরাসরি ছুটির কথা বলা হয়নি। স্থানীয় আবহাওয়ার অবস্থা অনুযায়ী স্থানীয় কমিটি এবং অভিভাবকদের সঙ্গে পরামর্শ করে স্কুলের সময় পরিবর্তনের স্থানীয় সিদ্ধান্ত নিতে বলা হয়েছে, যাতে জুন মাসের অবশিষ্ট শিক্ষাগত দিনগুলির জন্য ছাত্রছাত্রীদের পড়াশোনাটা চালু থাকে। তাহলে কি মর্নিং স্কুল হবে? কি জানানো হয়েছে নোটিশে আমরা জেনে নেব। শিক্ষার্থীদের সাথে মিড ডে মিল প্রোগ্রাম সহ একাডেমিক কার্যক্রম কোনোভাবেই বন্ধ না করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ এখন স্কুলগুলো চাইলে সকাল 6টা থেকে বা 7টা থেকে মর্নিং স্কুল নিতে পারে। অতীব তাপদাহের কারণে বা স্কুল একটু আগেও শুরু করতে পারে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বর্তমানে বিভিন্ন রকমের আবহাওয়া, কাজেই সব স্কুলের পরিস্থিতি সমান নয়। কিছু কিছু জায়গায় কালবৈশাখীর দরুন ঝড় বৃষ্টি হওয়াতে আবহাওয়া মোটামুটি ঠিকঠাক রয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলিতে বর্তমানে তীব্র তাপপ্রবাহ সহ অস্বস্তিকর মুখে পড়েছে শিক্ষক, শিক্ষিকা সহ পড়ুয়ারা। শিক্ষা মহলের প্রতিক্রিয়া ও বর্তমান পরিস্থিতি কী রয়েছে? এক্ষেত্রে শিক্ষা দপ্তরে এরকম সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ। লোকাল স্কুলগুলিতে স্থানীয় সিদ্ধান্ত নিলে ছাত্রছাত্রীদের ক্ষতি কম হবে। কোন জায়গা, কোন প্রাথমিক স্কুল কয়েক দিনের জন্য বন্ধ রাখতে পারে এবং তাতে ছাত্রছাত্রীদের ভালোর জন্যই করা হবে। তবে মাধ্যমিক সহ উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের যতটা সম্ভব স্কুল রেগুলার খোলা থাকবে এবং পঠন পাঠন চলবে। শিক্ষা দপ্তরের পরবর্তী আপডেট থেকে পড়াশোনার সমস্ত খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে তোমরা যুক্ত থাকো, আর অবশ্যই নোটিফিকেশনটা নিজেরা সংগ্রহ করে নেবে এবং সেখানে সমস্ত কিছু বিস্তারিত শিক্ষা দপ্তরের নির্দেশ বলা আছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেটটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের জন্য পরবর্তী আপডেট নিয়ে ফিরছি। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।